এটা হচ্ছে বহু পুরনো একটা সূর্য ঘড়ি, যেটা হুগলিতে রয়েছে। আগেকার দিনে যখন ওয়াচ ছিল না, তখন মানুষের সময় জানার জন্য একমাত্র রাস্তা ছিল এই সূর্য ঘড়ি। কোথায় আছে হুগলির এই সূর্য ঘড়ি জানার জন্য ফুল ভিডিওটা তো আছে, চলো স্টার্টিং থেকে স্টার্ট করি তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইমামবাড়ার ফুল হিস্ট্রি, কোথায় আছে, কিভাবে আসতে হবে ডিটেলসে। সবার প্রথমে আমি শেয়ার করে দিই ইমামবাড়া তোমরা আসবে কিভাবে। তোমরা যদি কেউ নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আসছো, তাহলে নামতে হবে হুগলিঘাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে টোটো অটোর স্ট্যান্ড পাবে তোমরা, ওখান থেকে একেবারে বলবে ইমামবাড়া যাব, তোমাদেরকে নামিয়ে দেবে। আর ব্যান্ডেল হয়ে আসতে চাইলেও সেটা একটু দূর হয়ে যায়, বেটার হবে হুগলিঘাট স্টেশন থেকে আসার। যদি কেউ অন্য ওয়ে ধরছো, কিভাবে আসবে জানার ইচ্ছে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে গাইড করে দেবো। তো চলো ধীরে ধীরে প্রবেশ করি এবং তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করি। ইমামবাড়ার মেন গেট ধরে যখন ভেতরে প্রবেশ করবে, তার আগেই রয়েছে ছোট্ট একটা টিকিট কাউন্টার। এখানে তোমাকে টিকিট কাটতে হবে, 10 টাকা হচ্ছে তার টিকিট ফেয়ার। টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করলে একটা ঐতিহাসিক সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতন। এই ইমামবাড়াটি তৈরি হয়েছে 1841 থেকে 1861 সাল পর্যন্ত, মানে প্রায় 20 বছর কিন্তু সময় লেগেছিল এই ইমামবাড়াটি তৈরি করার জন্য। এটি তৈরি করেছিলেন মানবপ্রেমী হাজী মোহাম্মদ মনসিনের রেখে যাওয়া অর্থ থেকে এটা তৈরি হয়। এখানে ধর্মীয় রীতিনীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্যই হাজী মোহাম্মদ মনসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে এখানে ব্যয় করেছিলেন। ইমামবাড়া মসজিদ নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য কিন্তু ইমামবাড়া খোলা থাকে। ইমামবাড়ার যে চূড়াটা আছে, এই চূড়াটার উচ্চতা প্রায় 150 ফুট এবং চূড়ায় ওঠার জন্য কিন্তু আলাদা সিঁড়ি রয়েছে, সেটাও তোমাদেরকে একবার দেখাবো। চূড়ার ওপরে যে ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা তখনকার দিনে বিলেত থেকে আনা হয়েছিল এবং তার দাম ছিল প্রায় 11,721 টাকা। আর ঘড়িটা কিন্তু এখনো সক্রিয়ভাবে সময় জানিয়ে যাচ্ছে এবং এটি হচ্ছে দম লাগানো একটা ঘড়ি। ঘড়িটায় দম দেওয়ার জন্য 2 জন মানুষ দরকার। আর এটা হচ্ছে ওপরের ভিউটা, মানে ইমামবাড়া যে চূড়াটা আছে, চূড়াটায় ওঠার জন্য প্রায় 150টা সিঁড়ি রয়েছে। তো যারা উঠতে চাইছো অবশ্যই উঠতে পারো, পায়ে সেরকমই জোর লাগবে। আমার তো উঠে সত্যি হালাত খারাপ হয়ে গেছিল, বাট ওপর থেকে কিন্তু ভিউটা দুর্দান্ত লাগছে। একবার তোমরাও সেটা দেখে নাও। 300টা সিঁড়ি ক্রস করার পর সত্যি পাটা ভীষণ ব্যথা হয়ে গেছিল, আমি আর চলতে পারছিলাম না একটা স্টেপও। 150টা সিঁড়ি উঠতে আর 150টা সিঁড়ি নামতে, তো বোঝো। তো তোমরা যারা উঠবে তারাও একবার ভেবে উঠো। তো এবার আমরা চলে যাব বাইরের দিকে। সামনেই দেখতে পাচ্ছ গঙ্গা, সেখানটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। ইমামবাড়ার এরকম অনেক কটা জায়গা আছে যেখানে একদমই ভিডিও বা ফটো ক্লিক করা বারণ ছিল, তো সেজন্য কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাতে পারলাম না। ইমামবাড়াতে এমন কিছু ঘর আছে যেখানে কিছু কিছু ঝাড়বাতি আছে, যেটা সত্যি অসাধারণ, অ্যাজ ইট ইজ সেরকমই রাখা রয়েছে যেরকম আগে ছিল। তো দেখতে দুর্দান্ত ছিল। তো তোমরা যখন আসবে সেগুলো কিন্তু একদমই মিস করবে না। আর এটা হচ্ছে বাইরের দিকে। বাইরের এই জায়গাটা অনেকটাই বড় মোটামুটি। এখানে বেশ কিছু দোকান বসেছে, গোলার দোকান এবং কিছু ফাস্টফুডেরও দোকান আছে, চাট মশালার। এবার আমরা চলে যাব সেই জায়গাটা যেটা স্টার্টিং এ তোমরা একবার দেখেছিলে। ইয়েস, সূর্য ঘড়িটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দেবো। এবং এই সেই সূর্য ঘড়িটা যেটা গঙ্গার এই সাইডে রয়েছে, এটাও অ্যাজ ইট ইজ সেরকমই আছে যেরকম যেই টাইমে ইমামবাড়া তৈরি করা হয় সেই টাইমে এটাও ছিল। তো সূর্যের যেরকম রিফ্লেকশন পড়ে বা শ্যাডোটা পড়ে সেটার উপর ডিপেন্ড করে এখানের কাউন্টিংটা হয়, 6টা, 7টা, 8টা, 9টা। দেখতে দুর্দান্ত লাগছে, সত্যি ভালো একটা জায়গা। যারা ইতিহাস প্রেমী, যারা ঐতিহাসিক জিনিসকে খুব বেশি পছন্দ করে, তাদেরও এই জায়গাটা সত্যি দুর্দান্ত লাগবে। এটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো নিচে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর রিকোয়েস্ট করব প্লিজ সবাই একবার শেয়ার করে দাও, লাইক করো। আর ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদমই ফ্রি। তো সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে নেক্সট ভিডিওর আপডেটটা তোমরা পেয়ে যাও।
সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।